আসসালামু আলাইকুম ব্রিলিয়ান্ট বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে এলাম এইচএসসি একাডেমিক ফাউন্ডেশন উচ্চতর গণিতের টপিক রিভিউ, আমাদের যে ভিডিওটা সেটা। ওকে, তাহলে আমি আগেই বলে রাখতেছি, এই ভিডিওটা দেখার পর তোমরা একদম চুলচের একটা বিশ্লেষণ পেয়ে যাবা তোমাদের এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে, কি কি টপিক ইগনোর করতে হবে এবং কোন কোন টপিকের উপর না পড়লেই নয়, ওই রকম একটা ধারণা তোমরা এই চ্যাপ্টার থেকে গ্যাদার করতে পারবা। ওকে, চলো তাহলে আমরা শুরু করে দেই। প্রথমত আমরা দেখব কতে কি কি আসছে, তারপর আমরা দেখব খ এবং গতে কি কি প্রশ্ন আসছে। তাহলে চলো দেখা যাক। প্রথমত কতে আসার মতো টাইপ সমূহ আমরা টাইপ অনুযায়ী তোমাদেরকে এত সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছি যে তোমরা যেন খুব সহজে এগুলো বুঝতে পারো। ওকে ভাইয়েরা, চলো শুরু করি। প্রথমত আমরা এখানে দেখব যে প্রথমত আমাদের কতে আসার মতো সুপার যে ইম্পর্টেন্ট সেটা হলো ম্যাট্রিক্সের প্রকারভেদ। কি ভাইয়ারা? ম্যাট্রিক্সের প্রকারভেদ। তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো কী কী এবং সবগুলো প্রকারভেদ তোমাদেরকে আমি একদম ইন ডিটেলস বুঝিয়ে দিব, যাতে তোমাদের পরীক্ষায় যত যেখান থেকে আসুক না কেন তোমরা একদম সুন্দর মতো আনসার করতে পারবা। ওকে, দেখো আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে কোয়েশ্চেন আসছে টোটাল 12 বার। ভাই অনেক ভালো একটা নাম্বার, এটা আমাদের ছাড়া উচিত নয়, ঠিক আছে? অনেক সুন্দর, অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর যেটা আছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সমতা ও গুণ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সমতা এবং গুণ থেকে কোয়েশ্চেন আসছে 19 বার। বুঝতে পারতেছো ভাইয়েরা? খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স, যেটা থেকে কোয়েশ্চেন আসছে 8 বার। তার মানে আমরা বুঝতে পারলাম যে ক নাম্বারের জন্য কি কি কোয়েশ্চন ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স পার্ট থেকে। আমরা জানি যে এই চ্যাপ্টারটা দুইটা পার্টে ডিভাইডেড, একটা হলো আমার ম্যাট্রিক্স অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ডিটারমিনেন্ট। তো ম্যাট্রিক্স থেকে আমরা এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এগুলো পরীক্ষার আগে পড়তেই হবে আমাদের। দেখছো অনেকগুলো কোয়েশ্চন এগুলো থেকে অলরেডি আসছে এবং ফার্দার এগুলো থেকে কোয়েশ্চন আসবে। আচ্ছা, তারপর আমরা যেটা শিখবো সেটা হলো নির্ণায়কের থেকে দেখবো যে নির্ণায়কের মধ্যে কি আছে। আমরা নির্ণায়ককে দুটো টাইপে ডিভাইড করছি। প্রথমটা হলো অনুরাশি এবং সহগুণক, যেটা থেকে কোয়েশ্চন আসছে একবার, যেটা আমাদের এখানে লাগবে না, বাট খ এবং গতে ইম্পর্টেন্ট। বোঝা গেছে? এখানে না লাগলে কি হবে, আমাদের খ এবং গতে কিন্তু ভাই এটা লাগবে। তারপর যেটা আছে সেটা হলো চক্রক্রমিক এবং মান নির্ণয়, এটাতে কোয়েশ্চন আসছে 12 বার। তার মানে খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং আমি সামনের যে ক্লাসগুলো নিব সেগুলোতে তোমাদের এই সবগুলো টপিক একদম সুন্দর মতো বুঝিয়ে দিব। আচ্ছা, তারপর আমাদের যেটা আছে সেটা হলো খ এবং গতে আসার মতো টাইপ। বুঝতে পারতেছে ভাইয়েরা? দেখো কত সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। দেখো আমাদের খ এবং গতে আসার মতো আমাদের যে প্রথম যে টপিক সেটা হলো গুণন, ম্যাট্রিক্সের গুণ, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে মাত্র 5 বার লেখা, কিন্তু ভাইয়েরা তোমার যখন সামনের জিনিসগুলো যখন করতে যাবা, এই যে আমাদের এই যে এখানে অনেকগুলো আমাদের ম্যাট্রিক্স আছে, বিপরীত ম্যাট্রিক্স, অনেকগুলা সমাধান করার জন্য আমাদের এই যে ম্যাট্রিক্সের গুণ সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো ম্যাট্রিক্সের গুণ থেকে মাত্র এখানে 5 আসছে, কিন্তু আমি এটাকে তোমাকে 5টা স্টার দিয়ে দিলাম। এখন হোপফুলি তুমি বুঝতে পারতেছো যে এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। ওকে ভাইয়েরা, তারপর দেখো টপিক 2 বহুপদী। বুঝলে না তো? সমস্যা নেই, সামনের ক্লাসগুলোতে এমনভাবে বুঝাবো যে বহুপদী মাথার মধ্যে আসলে তোমরা প্রথমে আনসার করতে মন চাবে। দেখো কি লেখা কয়বার আসছে? 17 বার। ভাইয়েরা হিউজ, অনেকবার আসছে 17 বার, মানে বুঝো এই পর্যন্ত বোর্ডে 17 বার কোয়েশ্চেন আছে এটা থেকে, অনেকবার। তারপর দেখো বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স মূলত দুইটার পার্টে ডিভাইডেড আমাদের এইচএসসিতে, সেটা হলো 2x2 ম্যাট্রিক্স আর এটা হলো আবার 3x3 ম্যাট্রিক্স। ওকে, 2x2টা পরীক্ষায় খুবই খুবই কম আসে, এমসিকিউতে আসতে পারে বা সিকিউর এ নাম্বার আসতে পারে বড় জোর, বাট দ্য ইম্পর্টেন্ট ওয়ান ইজ 3x3। দেখো ভাইয়ারা 21 বার কোয়েশ্চেন আসছে। বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট? 21 বার। তারপর অজানা ম্যাট্রিক্স নির্ণয়, যেটা আমরা বিপরীত ম্যাট্রিক্স দিয়েই সমাধান করি এবং সেটা থেকে কোয়েশ্চেন আসছে 4 বার। তার মানে বুঝতে পারতেছো এটাকে আমি দুটোকে যদি কম্বাইন করি আমি পাইতেছি 25। তার মানে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা। ওকে, তারপর আমাদের লাস্ট টপিক সেটা হলো নির্ণায়ক। নির্ণায়ক থেকে দেখো আমাদের বোর্ডে যেটা মেইনলি প্রশ্ন আসে সেটা হলো ক্রেমারের নিয়মের মধ্যে একটা আসে, আরেকটা হলো আমাদের বিভিন্ন নির্ণায়ককে প্রমাণ করতে হয়। ওকে, এখন দেখো আমাদের সমাধান করার সময় যে আমাদের করা লাগে, যেটা আমরা ক্রেমারের নিয়ম বলে থাকি, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে প্রমাণ করে বলে থাকি, এগুলো আসছে অলরেডি 28 বার, যেটার মধ্যে আমাদের অজানা চলকের মান আসছে 4 বার এবং আমাদের যে প্রমাণ সংক্রান্ত এগুলো আসছে 24 বার। বুঝতে পারছি ভাইয়ারা? অনেকবার আসছে কিন্তু। তারপর দেখো আমাদের আসছে ক্রেমারের নিয়মের সমাধান 26 বার। এটা সবগুলারে পাস করে দিছে 26 বার দিয়ে।
তার মানে বুঝতে পারছো ভাইয়ারা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি? এই যে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে এগুলো জ্ঞান দিলাম, এটার মধ্যেও তোমরা এতটুকু ক্লিয়ার হইতে পারছো যে এই চ্যাপ্টার থেকে কী কী জিনিস ইম্পর্টেন্ট, পরীক্ষায় কী কী জিনিস আসতে পারে। সো এই অনুযায়ী আমল করলে আমাদের পরীক্ষার জন্য একদম 100% প্রিপারেশন হয়ে যাবে। আমি তোমাদের সাথে প্রত্যেকটা টপিক তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি একদম বেসিক ধরে ধরে মোস্ট অফ দ্য এক্সাম্পল সহকারে তোমাদেরকে সবগুলো টপিক আমি বুঝিয়ে দিব। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান।